যিনি এই রাজ্যের সংবিধান, যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা, জুডিশিয়ারিও তিনি চালান, সবকিছুর মালিক তিনি, তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত। আমি সব সংগ্রহ করেছি। বিধাননগর সাউথ পিএস কেস নম্বর 0216 ডেটেড 13/12/2025। টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআইআর 6:35 ইভিনিং 6:35 PM। নেচার অফ এফআইআর সুও মোটো। কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টাচারিয়া, আইসি বিধাননগর সাউথ পিএস। টাইম অফ অকারেন্স wrongly stated in FIR 12:30 থেকে 16টা। 2:49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টার্ডের টাইম হচ্ছে 6:35। বুঝলেন তো? এবারে যদি আসেন স্পন্সরারদের তালিকা, তাহলে দেখবেন যে তৃণমূল ঘনিষ্ঠ 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়ব। এ সবে শুরু, আমি সব সংগ্রহ করেছি। বিধাননগর সাউথ পিএস কেস নম্বর 0216 ডেটেড 13/12/2025। টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআইআর 6:35 ইভিনিং 6:35 PM। নেচার অফ এফআইআর সুও মোটো। কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টাচারিয়া, আইসি বিধাননগর সাউথ পিএস। টাইম অফ অকারেন্স wrongly stated in FIR 12:30 থেকে 16টা। 12:30 থেকে মানে যখন ইনসিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত, 12:30 থেকে 16টা মানে 12:30 থেকে বিকেল 4টে। দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি, এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে, যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে। সব জায়গায় এরকম হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেন অ্যাকিউজড, সঞ্জয়ের উপর দিয়ে গেছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। উই ড্যামেজড। দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে, যিনি এই রাজ্যের সংবিধান, যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা, জুডিশিয়ারিও তিনি চালান, সবকিছুর মালিক তিনি, তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত। এফআইআর এর প্রথম ত্রুটি 12:30 থেকে 4টে। আপনার শতদ্রু নেমড অ্যাজ সোল অ্যাকিউজড এগেনস্ট এন্ট্রি নম্বর 7, বাট ইন এন্ট্রি নম্বর 12 এফআইআর কন্টেন্ট টু স্টেট অ্যাবাউট রিসিভিং সুও মোটো কমপ্লেন ফ্রম আইসি। বুঝলেন কিছু? 7 নম্বরে এন্ট্রি নম্বর 7, আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12-র দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে। এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স, মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার। একটা ন্যারেটিভ করা হয়েছে এন্ট্রি নম্বর 12-তে যে অর্গানাইজার এবং সিআরপিএফ সিকিউরিটি, সিআরপিএফ কে
এফআইআরে দায়ী করা হয়েছে, তারা অবস্ট্রাকশন করেছেন এন্ট্রি নম্বর 12-তে। আপনি যদি এই এফআইআর দেখেন, তার আরো সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে, এই তো আমি দুটো বললাম আপনাকে উদাহরণ দিয়ে, আমার হাতে এফআইআর এর কপিও আছে। আরেকটা শুনুন, মারাত্মক। এডিজি ল অ্যান্ড অর্ডার মিস্টার জাভেদ শামীম, তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে শতদ্রু অ্যারেস্টেড। কখন জানাচ্ছেন? 2:49 PM। এফআইআর রেজিস্টার কখন হচ্ছে? 6:35 PM। দুটো 49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টারের টাইম হচ্ছে 6:35। বুঝলেন তো? পশ্চিমবাংলার মানুষ, সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া, মমতা ব্যানার্জির টুপি কেমন পরালেন। তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া উচিত এবং অবিলম্বে টাকা ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবারে যদি আসেন স্পন্সরারদের তালিকা, তাহলে দেখবেন যে তৃণমূল ঘনিষ্ঠ স্পন্সরাররা টাকা দিয়েছে। শালবনী JSW মেন সুপার ডায়মন্ড স্পন্সরার, সঙ্গে আর একটা প্রাইভেট ব্যাংক রয়েছে। ডায়মন্ড স্পন্সরার ডালমিয়া সিমেন্ট, L&T, RP গোয়েঙ্কা গ্রুপ। সুপার প্লাটিনাম পিল্লাই ইউনিভার্সিটি, হীরানন্দানী। প্লাটিনাম বিগ বাজার, সেনকো, সনকা প্রাইভেট মেডিকেল কলেজ, ভেরি ক্লোজ টু রুলিং পার্টি। আরো আছেন XYZ, আমি কয়েকটা নাম আপনাদেরকে বললাম। এবং এর মধ্য দিয়ে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটা চিট করার জন্য, প্রতারণা করার জন্য, ব্যবসা করার জন্য, সর্বোপরি ভোটের আগে মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য, এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে। এটা AI করেছে কিনা আমি জানি না। আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেবেন। অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ, জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে,
কেউ জানেন না। তাই আমরা এই ইস্যু ছাড়ছি না। যুব মোর্চা আজকেও রাস্তায় থাকবে, আগামীকালও প্রোটেস্ট হবে। এ সবে শুরু। ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। এবং গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেফতারটা শতদ্রুকে করা উচিত। গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে বলে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে? আপনিও তো গেরুয়া। ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে নাকি? গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোন রাজনৈতিক দল, সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর কোন দলের কোন ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোসর বলে আমি মনে করি। আমাদের যে ক্রিকেটার অশোক দিন্দা, সে মানে দাঁড়িয়ে আছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিন্দা কি করে ঢুকলো, এইটা কি জেরা হবে না? এটা জানতে আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে, তুমি যাবে না? কোনোদিন বলে না। 294 জন এমএলএ কেই একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, যে মিস যেগুলো হয়েছে গোলমাল দেখা যায়নি তার মধ্যে। তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তা দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? তাহলে আপনাদের যে মিডিয়াগুলোর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে দুষ্ট। তো শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব, একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তাদের বিক্রি করেছিলেন কেন টিকিট? 5,000 থেকে 14,900 পর্যন্ত। এই যে বলছে আমি যোগড়ে কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক। এর তো মাসে 10-12,000 টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14,000 টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোনো 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে
খেলবেন। এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল। মমতা ঘোষিত তদন্ত কমিটি, সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোন জিনিস এখানে ইতি হবে না, যা করার করবো আমরা। তার কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন, তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশন গুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাচ্ছা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক, সিট বানিয়ে দিন, যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, 6000 একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে, তাই করতে মুখ্যমন্ত্রী তো আইপিএস দের তুই তাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। আমার এই প্রশ্নটা যে সৌদা, এই যে পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালী দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যা 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালী পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই। সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে। এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা
সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মণ্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। সুন্দর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় এত মানুষের মৃত্যু হয়, তার অরাজকতার দায় কার? তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয় যে সরকারের, সেটা বিজেপির সরকার। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগে বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপি কে সাসপেন্ডের প্রতিবাদ করছিল, এই হুমায়ুন তুমি বসো বলছিল, এবং বলছিল আমি একাই 100। তা এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দেখছুট মারছুট গাড়ি ঘুরিয়ে নিয়ে। উনি চলে এলেন না কেন? ও তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। আপনি সন্দেশকারী প্রসঙ্গ তুললেন, সবার পিছনে ব্যবসা থাকে। খেলার মানসিকতা থাকলে, আনন্দের মানসিকতা থাকলে, মাঠটা রাজনীতির বাইরে ভাবলে এটা ঘটতো না। সব সময় ব্যবসা, স্ত্রীর কাছে বান্ধবীর কাছে নাম্বার বাড়ানো। আপনারা দেখেন না পার্থর কি অবস্থা, কচি কচি। আমাদের রাজ্যে শিল্প আসবে না, আমাদের রাজ্যে কি আর শিল্পীরাও আসবে না? যা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, হ্যাঁ, আমাদের রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে কি আর কোনো শিল্পীও আসবে না সেরকম যেভাবে মেসির সাথে হলো না? সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে। এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ভাস্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন। কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি। এবং অনেক স্পোর্টসম্যান আছে, সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণুদা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো বলা হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না কেন? এখানে আপনি 2008 নাইবা গেলেন, আমি 2008 নিয়ে নাইবা বললাম, ঠিক আছে, তখন ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে দলের লোক, সরকার তো সরকার, মানুষের সরকার। কিন্তু মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে হকি যারা খেলে তাদের তাড়িয়েছে, অলিম্পিক, পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে ভাই অজিত ব্যানার্জিকে বসিয়েছে, মোহনবাগানে বাবন ব্যানার্জিকে বসিয়েছে। আপনি যতগুলো বাস্কেটবল, হাডুডু, খোখো, কোনোটা ছাড়েনি, কোনো একটা জায়গায় ছাড়েনি, 7-8টাও ছিল, ওটাও ঢুকে গেছে। আপনি যে তালিকা দেখেন কারা কন্ট্রোল করছে, প্রত্যেকটা পপুলার স্পোর্টস, প্রাচীন খেলা ফুটবল, হাডুডু, খোখো থেকে আধুনিক খেলা যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন মমতা ব্যানার্জি অথবা তার প্রতিনিধিরা, দে আর কন্ট্রোলিং এভরিথিং। কোন স্পোর্টসম্যানের জায়গা নেই, এবং এই লোকগুলো কোনোদিন মাঠে নামেননি, ভবিষ্যতেও নামবেন না। এদের একটাই পরিচয়, এদের মাথায় মমতার হাত। দুঃখ করে স্পোর্টসম্যানরা সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি দীর্ঘদিন এমপি এমএলএ রাজনীতির সঙ্গে আছি, অনেক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, প্রকাশ্যে বলতে পারেন না। কে এই বয়সে ঝামেলায় যেতে চায়? কর্পোরেশনকে লাগিয়ে দেবে, জলের লাইন কেটে দেবে, মিথ্যা মামলা করবে, ওই বক্তব্য নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবে,
তারপরে কিছু পোর্টাল আর কিছু লোকজনকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া ট্রোল করে। এখন তো এআই মিম বানাবে, আমরা এগুলো সহ্য করে নি, আমরা জানি স্পোর্টিংলি নি। যারা অ্যাপলিটিক্যাল লোক, সত্যিকারের মাঠের লোক, সুব্রত ভট্টাচার্য কেন এই ধরনের সমালোচনা তারা নেবে? বুলা চৌধুরীরা কেন নেবে এসব? তারা নেবে না, নিতে পারে না। বুলা চৌধুরীর সম্পর্কে যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রকাশ্যে, এটা তো কখনো সমর্থনযোগ্য নয়। অর্থাৎ তারা মাঠ ছেড়ে দিচ্ছে, বিতর্কে যাব কেন, ওরাই ওর বাড়ির লোকরাই নেই।